আসসালামু আলাইকুম। আমি রাকিবুর শেখ, ঠিকাদার। আমি বলেছি একটা কথা যে আমি পৃথিবীতে কাউকে দেখে ভয় পাই না একমাত্র আমি আল্লাহকে দেখে ভয় পাই। তো আমি বলবো যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো আর খালি আল্লাহকে দেখে ভয় করবা, কাউকে দেখে ভয় করবা না। আমি ওই অনারের কাজ করি, ওই মালিকের কাজ করি যে বেঅন্যায় কথা বলবে যে তুমি শুনে নেবা, ওকে দেখে ভয় লাগছে, এটা তুমি নিজের দুর্বলতা। 5 ওয়াক্ত নামাজ পড়ো আর হার্ট স্ট্রং হয়ে থাকো, এ হলো মুসলমান। বুঝতে লাগে না? আমরা মুসলমান ভাই সব জায়গাতে 1 নম্বরে থাকতে হবে, বুঝতে লাগে না? আর যারা নিশাতে জড়িত হয়ে আছো, তোমাদের হাত দুটো ধরে বলছে, আমার মুসলমান ভাইকে বলছি, নেশা করিও না, যা করেছো বাদ দাও, নামাজ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও। এই যে রাজমিস্ত্রির লোকেদের মধ্যে অনেক সবাই আছে নেশা করে, কিন্তু আমি রাকিবুর শেখ, আমি তাদেরকে বলি যে আমার কাছে নেশা করা চলবে না। কত ঠিকাদার আছে নিজে দুর্বল হয়ে যায় যে আমার ভালো মিস্ত্রি, আমার ভালো হেল্পার চলে গেলে আমার কাজের অসুবিধা হবে। তুমি একটা নিজের দুর্বলতা, আরে লাভ করে দেবে আল্লাহ, কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো মানুষের ক্ষমতা নাই যে ও আমাকে লাভ করে দিবে। বুঝতে লাগে না? আল্লাহকে থেকে ভয় করো। তুমি ওকে নিশা খেতে নিষেধ করছো, ও বলতে চলে যাবো, যেতে দাও। এরকম যদি সবাই করে, যাক, ও নেশা করা বন্ধ করে দেবে। এই কয়েকদিন আগে একটা হেল্পার বাড়ি থেকে এসছে আমার কাছে, তো বাড়িতে অ্যাডভান্স নিয়েছে, নিয়ে আসার পরে অ্যাডভান্স বাড়তে নিল, 2-4 দিন কাজ করেছে, 4-5 দিন। তো ওদের বাড়িতে ফোন করে বলছে কারেন্টের বিল লাগবে না, তো মিটার কেটে দেবে। তো যাক, আমাকে ময়া লাগলো, আমি আবার দিলাম 3000 টাকা। তো ছেলেটা কিন্তু নেশা করে, মদ খায়। তো ওকে আমি অনেক দিনে বলেছি মদ খাওয়া চলবে না আমার কাছে, তো ইনশাল্লাহ অনেকটা কমিয়ে দিয়েছে। তো কারেন্টের বিলে যেদিনকে আমি টাকা দিলাম ওদের, আমি বললাম যে আজকে থেকে তোমাকে আমি 20 টাকা করে খরচা দেবো, 20 টাকা করে খরচ দেবো, তুমি টাকা পাবে না। তো অনেক রাগ দেখাইছে, মানে নিজে খুব রাগ করে আসে। তো আমি বলছি দেখাক, আমি তো আল্লাহর কাছে ভালো থাকবো। তো ইনশাল্লাহ এখন পর্যন্ত আর মদ খাওয়াটা বন্ধ আছে। তো আমি বললো সকল ঠিকাদার ভাইরা, আপনিও মদ খাবেন না, যারা খাচ্ছেন আপনার লোকও খাবে না। আপনার যদি চরিত্র ভালো হয়, আপনার লোকের চরিত্র ভালো হবে ইনশাআল্লাহ। আমি না কাউকে দেখে ভয় করি না ভাই। ওই ছেলেটার মদ কত যে খাওয়া কমেছে আমি একমাত্র জানি, আর আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। কারণ ওই ছেলেটা হচ্ছে পচা মাতাল, মানে মদ খেয়ে কিভাবে ঘুমায় ও নিজে জানে না। আলহামদুলিল্লাহ ভালো আছে, কয়েকদিন থেকে আমার কাছে অনেকদিন থেকে কাজ করছে। অনেক সবাই মালখোর কাজে আমার কাছে আসে, আমি তাদেরকে ইনশাআল্লাহ আল্লাহর দুয়ায় আমি অনেক সবারই মাল খাওয়া ছাড়িয়েও দিয়েছি, এবং কমেও গেছে অনেক লোকের। হয়তো আমার কাছ থেকে আবার বাদ দিয়েছে, যে অন্য জায়গায় গেছে, আবার হয়তো নিঃসাথে জড়িত হয়ে গেছে। সেসব ওই ঠিকাদারের গেলা জিম্মেদার, যে সাইডে গিয়ে আবার মাল খেয়েছে। আমার কাছে অনেক বড় বড় নেশা করে এসছে, আমার কাছে ওরকম সুযোগ পাইনি, কারণ আমি তো আল্লাহকে দেখে ভয় পাই। হ্যাঁ, আমি লোককে দেখে ভয় করি না। আর ও যদি রাগ দেখে চলে যায়, যেতে দাও। আর আমার কাছ থেকে ছেড়ে কেউ যেতে চায় না, কারণ আমি পেমেন্ট ভালো দিই, কাজ ভালো দিই। ওরাও বুঝে নেয় যে না, আমারই তো ভালোর জন্য বলছে যে মাল মদ নেশা করিও না। ভাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। তুই কিছু বলতে নাকি? না, আমি কি বলবো, ভালো কথাই তো বলছো। না, তোর কিছু বলার তাহলে বল। আমি কি বলবো, ভালো কথাই তো বলছো। তোমার কাছে যে হেল্পার মিস্ত্রি কাজে আসে তারা তো খুব সুখেই থাকে। যারা মদ মাতাল, যে অন্য ঠিকাদার কাছে কাজ করে, নেশা পানি বেশি করে, যারা তোমার কাছে আসে, তারাকে তুমি শুধরে, যত পারো তুমি শুধরে দাও। তো ইনশাল্লাহ তোমার কাছে যে আসবে ভালো থাকবে, সুখে থাকবে, সংসারও ভালো চলবে। হ্যাঁ, তো যা হোক,
আর কিছু খুব বলবি ভালো না? থাকবে। না আর কি বলবো, তোমার ঠিক কাছে আছে। যেই কোনো ঠিক আছে, মানুষ যা থাকুক। ওইদিকে চলে যা। এই যে শুনলেন, অনেকদিন থেকে আছে ছেলেটা, মানে অ্যাকচুয়ালি কি বলেন তো, আমার কাছে আছে অনেক সবাই, মানে ক্যামেরার কাছে অনেক সব আসতে চায় না, তো ওই কাজের সাইডে যতগুলো পারি আমি ভিডিও করে দিই। লজ্জা করে অনেক সব আসতে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।